বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১৯শে জানুয়ারি বগুড়া জেলার গাবতলীতে জন্মগ্রহণ করেন তিনি। বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান। দিবসটি উপলক্ষে ২ দিনের কর্মসূচি পালন করছে বিএনপি। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীতে জিয়াউর রহমানের জন্ম। তার ডাকনাম কমল। শৈশব ও কৈশোর কাটে বগুড়া ও কলকাতায়। শিক্ষাজীবন শেষে ১৯৫৩ সালে যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের প্রধান হিসেবে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিয়াউর রহমান। তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার আগে পাকিস্তানের সেনাবাহিনী থেকে তিনি রিভোল্ট করেছিলেন। তার পরের দিন তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং পরবর্তীতে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। সেক্টর কমান্ডার ছিলেন এবং তারপরে যে মুক্তিযুদ্ধের পক্ষে যে এটি ডিভিশন হয়েছিল সেই জেড ফোর্সের তিনি অধিনায়ক ছিলেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার দৃশ্যপটে আসেন জিয়াউর রহমান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পান ১৯৭৭ সালে। আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজনীতিতে নতুনত্ব আনেন ১৯ দফা কর্মসূচির মাধ্যমে। তার হাত ধরেই দেশে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি শুরু হয়। ১ নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। ৪ বছরের শাসনামলে কৃষি উৎপাদন, গার্মেন্টস শিল্পের বিকাশ, জনশক্তি রপ্তানি, নতুন কলকারখানা স্থাপন সহ স্বনির্ভরতা অর্জনে জিয়াউর রহমানের উদ্যোগ সারা জাগায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের একদলীয় বাকশালের সেই শৃঙ্খল মুক্ত করে তিনি বাংলাদেশে নতুন করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। সেন্ট্রালাইজড ইকোনমি থেকে বের হয়ে এসে তিনি বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতির প্রচলন করেছিলেন। বদ্ধ পরিবেশ থেকে উন্নয়ন প্রক্রিয়াকে বের করে নিয়ে এসে এই দেশকে নতুন একটি অর্থনৈতিক পদযাত্রায় নিয়ে এসেছিলেন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পররাষ্ট্র নীতিতেও ব্যাপক পরিবর্তন আনেন জিয়াউর রহমান। তার উদ্যোগেই দক্ষিণ পূর্ব এশিয়ার ৭টি দেশকে নিয়ে গঠিত হয় সার্ক। ১৯৮১ সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা যান। মুক্তিযুদ্ধে সাহসী অবদানের জন্য বীরোত্তম খেতাবে ভূষিত হন জিয়াউর রহমান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।